হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি গোটা বেগুনের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি। তার জন্য এখানে আমি বেগুনগুলি নিয়ে নিয়েছি, আর বেগুনগুলি ডগের দিকটা কেটে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, যাতে বেগুনের ভেতরে যদি কোনো পোকা থাকে সেটা অনায়াসই দেখা যাবে। তারপরই বেগুনগুলির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার বেগুনগুলি দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নিয়ে বেগুনগুলি কিন্তু ভেজে নেব। বেগুনগুলি ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বেগুনগুলি তুলে নিয়ে অবশিষ্ট তেলের মধ্যেই রান্নাটা করে নেব। তার জন্য এখানে ফোড়নে দিয়ে দিলাম 3টে ছোটো এলাচ আর কয়েকটা গোটা লবঙ্গ। ফোড়নটি খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটি ভাজা হয়ে গেলে এখানে একটা মশলা আমি আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলাম। একটা মিডিয়াম সাইজ টমেটো, এক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। মিক্সিং জারটা ধুই সামান্য পরিমাণ জলও অ্যাড করে দিলাম। এবার একে একে গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দেবো। এখানে সব রকমই গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো। সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব 2 চামচ দই। দই দিলে কিন্তু এই গোটা বেগুনের রেসিপিটার টেস্ট কিন্তু খুবই ভালো লাগে। আর দইটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা কসুরি মেথি অ্যাড করেছিলাম। সেই জায়গাটায় কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য কিন্তু সেটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু পরিমাণ মতন লবণ আর মিষ্টি দিয়ে দেবেন, আর দইটা দিয়ে কিন্তু একটু কসুরি মেথিও দিয়ে দেবেন, তাহলে এই রেসিপির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। তারপরই পরিমাণ মতন জল দিয়ে দিয়েছিলাম, আর যখন গ্রেভিটা ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা বেগুনগুলিও অ্যাড করে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে রান্না করে নেব 3 থেকে 4 মিনিট। তারপর ফিরে আসি। 3 থেকে 4 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন গ্রেভিটা অনেকটাই কম হয়ে গিয়েছে। আমি কিন্তু এই পরিমাণই গ্রেভিটা রাখবো। আপনারা যদি গ্রেভিটা কম করতে চান তাহলে আরও কিছুক্ষণ টাইম এটা ফুটিয়ে নেবেন। আর উপর থেকে এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে। আবারও খুব ভালো করে কাঁচা লঙ্কাটা দিয়ে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। উপর থেকে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই অলমোস্ট রেডি আজকে গোটা বেগুনের এই রেসিপিটি। স্ট্যান্ড বাই রেখে দেবো আধ ঘন্টা, তারপর পরিবেশন করে দিচ্ছি। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবীদের সঙ্গে এটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।